আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো বিন্যাস চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট টু, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। এক নম্বরে আসি। ঢাকা শব্দটির বর্ণগুলোর সবগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়, অর্থাৎ ঢাকা একটা শব্দ, এই শব্দটাকে কতভাবে সাজানো যাবে এটার বিন্যাস সংখ্যাটা বের করতে হবে। তো ঢাকা শব্দটির মোট বর্ণ সংখ্যা হচ্ছে 5। এখানে DHA KA 5টি বর্ণ আছে। এর মধ্যে এ আছে 2টা। আমরা পার্ট 1-এ দেখছিলাম 3 নম্বর যে ফর্মুলাটা, যে মোট বর্ণ সংখ্যা, ওর মধ্যে যেগুলো একই রকমের, কিছু কিছু আছে একই রকমের, ওই অনুযায়ী একটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার হবে এখানে। তাহলে ঢাকা শব্দটির মোট বর্ণ সংখ্যা হচ্ছে 5টি, এর মধ্যে এ আছে 2টি, তাহলে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। ক্যালকুলেশন করলে হবে 60। তো আমি আবারও বলছি যে ঢাকা শব্দটাতে 5টি বর্ণ আছে, এর মধ্যে এ আছে 2টা, তাহলে এখানে বিন্যাস সংখ্যা হবে উপরে মোট বর্ণ সংখ্যা ফ্যাক্টোরিয়াল মোট বর্ণ সংখ্যা, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স, এরকম ফর্মুলাটা ছিল। তাহলে ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে n এর মান 5 আর এক্স এখানে 2 আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ এ আছে 2টা, এই জন্যই ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 ভাগ করলে পরে এখানে 60 আসবে, এটা অ্যান্সার। বুক শব্দটির বর্ণগুলোর সবগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়। তাহলে বুক শব্দটির মোট বর্ণ সংখ্যা হচ্ছে 4টি, এর মধ্যে ও আছে 2টি, আগের অঙ্কটার মতোই, অতএব বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল হচ্ছে 12। তো এখানেও 4টি বর্ণ, আমরা বুক বি ও কে 4টা বর্ণ আছে, এর মধ্যে ও আছে 2টা, তাহলে ক্যালকুলেশন হবে কি ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 12। প্যারালাল শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কত প্রকারের শব্দ গঠন করা যায় এটা বের করতে হবে। তো প্যারালাল শব্দটির মোট অক্ষর সংখ্যা হচ্ছে 8টি। এই যে PARALLEL 8টি বর্ণ আছে, এর মধ্যে এ আছে 2টি, এখানে একটি এ এখানে একটি এ, আর এল আছে 3টি। তাহলে বিন্যাস সংখ্যা হবে, এখানে মোট বর্ণ সংখ্যা হচ্ছে 8টি, তাহলে উপরে হবে ফ্যাক্টোরিয়াল 8, আর নিচে এ আছে 2টি, এর জন্য ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এখানে এল আছে 3টি, এর জন্য ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এখানে যতগুলো একই রকমের বর্ণ থাকবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিতে হবে। এখানে এ 2টা আছে, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ দিতে হবে, এরপর এল 3টা আছে, এই জন্য ফ্যাক্টোরিয়াল 3 দ্বারাও ভাগ দিতে হবে, অর্থাৎ মোট বর্ণ সংখ্যা ফ্যাক্টোরিয়াল তত ডিভাইডেড বাই একই রকমের যতগুলো সংখ্যা থাকবে তত দ্বারা ফ্যাক্টোরিয়াল ভাগ দিতে হবে। এটার ক্যালকুলেশন হলো 3360। এরপরে আসি NP3 এর মান কত। NP3 সমান হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2। আমরা NP যে সূত্রটা জানছিলাম সেই সূত্রটা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে ভেঙে দিছিলাম, সেটার মাধ্যমে আমরা এটার ক্যালকুলেশন করতে পারি, অথবা সরাসরি আমরা লিখতে পারি সরি NP3, তাহলে n দিয়ে শুরু হবে, আমরা ফ্যাক্টরগুলো নিব, n দিয়ে শুরু করব, এখানে যেহেতু 3 আছে তাহলে 3টা ফ্যাক্টর হবে। n দিয়ে শুরু হবে, উপরে যা থাকবে তত দ্বারা শুরু হবে, অর্থাৎ n, তারপরে ফ্যাক্টর হবে 3টা, নিচে 3 আছে, ফ্যাক্টর হবে 3টা, এক এক করে কমতে থাকবে। তাহলে n ইন্টু n-1, অর্থাৎ n এর থেকে 1 কম, এরপরে হচ্ছে n-2, আমরা 3টা ফ্যাক্টর অলরেডি পেয়ে গেলাম। এটা একটা ফ্যাক্টর n-2, একটা ফ্যাক্টর n-1, একটা ফ্যাক্টর, আর হচ্ছে n একটা ফ্যাক্টর। তাহলে NP3 সমান n ইন্টু n-1 ইন্টু n-2। একইভাবে 63 এর মান কত, তাহলে 6 দিয়ে শুরু হবে, 3টা ফ্যাক্টর হবে, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4, এক এক করে কমতে থাকবে। প্রথমে আমরা 6 দিয়ে শুরু করব, এখানে 6 আছে, 6 দিয়ে শুরু করব, তাহলে এক এক করে কমবে,
6 এর পরে হচ্ছে 5, 1 কমে গেল, তারপরে আবার 4, এখানেও 1 কমে গেল, তিনটা ফ্যাক্টর গুণন করলে আমরা পাবো 120। 6 নম্বরে বলা হচ্ছে NP4 সমান 6 ইন্টু NP3 হয়, তবে n এর মান কত? তাহলে NP4 এখানে দেওয়া আছে NP4 ইকুয়াল 6 ইন্টু NP3। তাহলে NP4 সমান আমরা জানি n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3, চারটা ফ্যাক্টর n দিয়ে শুরু হবে, চারটা ফ্যাক্টর নিব, n তারপরে হচ্ছে 1 কম n-1, এর থেকে 1 কম n-2, এর থেকে 1 কম n-3, চারটা ফ্যাক্টর চলে আসছে। এরপরে 6 ইকুয়াল 6 ইন্টু NP3, 6 ইন্টু NP3 মানে তিনটা ফ্যাক্টর আমরা নিব, n দিয়ে শুরু, তাহলে n ইন্টু n-1 ইন্টু n-2। এখানে আমরা n ইন্টু n-1 আর n-2 দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, দুই পাশে আছে, দুই পাশ থেকে আমরা কেটে ফেলতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাম পাশে থাকবে n-3 আর ডান পাশে থাকবে 6, অর্থাৎ n-3 ইকুয়াল 6। -3টাকে সমান চিহ্নে ডান পাশে পার করে দিলে +3 হবে, n এর মান হচ্ছে 9। তো এই হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, আপনারা দেখবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনলাইনে লেকচারগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।